পরিস্থিতি এতটাই জটিল হওয়ায় বিচারগুলি এতটা গভীরে তার শিকড় বিস্তার করে। সুখের পরিভাষা ব্যক্তিবিশেষ এতটাই বদলে যায় যে বাইরের থেকে দেখেও কোনো মানুষ কতটা সুখী তা বোঝার চেষ্টা করা হয়। তার ভেতরে কেউ ঢোকার চেষ্টা করে না। হয়তো সে ব্যক্তি নিজেই জানে না সে ভেতর থেকে কতটা সুখী। কিছু মানুষ কোনো ক্ষেত্রে সত্য হয়, কিন্তু তার সত্ত্বেও তাকে অভাবের জ্বালা সহ্য করতে হয়। আবার অন্যদিকে কিছু মানুষ আছে যারা বেইমানি করে অর্থ রোজগার করে। কোনো ব্যক্তি বিশেষ কোনো সফলতার কারণে সর্বদা ও সফলতার মুখ দেখে, আর কোনো একজন বিশেষ কোনো বেইমানের জন্য সর্বদা সফলতার মুখ দেখে। এমনটা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, কারণ যে বেইমান তাকে সম্পূর্ণরূপে বেইমান, আর যে তাকে সম্পূর্ণরূপে সৎ হিসাবে দেখা হয়। তবে আমরা যদি গভীরে গিয়ে বিশ্লেষণ করি তাহলে এমন সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত। যে মানুষটিকে আপাত দৃষ্টিতে বেঈমান বলে মনে হয়, তার ভেতরে এমন কিছু গুণ থাকতে পারে যা সত্যিই প্রশংসার যোগ্য। হয়তো এমন গুণ অন্য কারোর মধ্যে দেখা যায় না। আবার কোনো সৎ মানুষের মধ্যে এমন কোনো দোষ থাকতে পারে যা সাধারণত অন্য মানুষের মধ্যে দেখা যায় না।